যাচ্ছি ম্যানচেস্টার একটা কাজে, বাট এখানে এই ট্রেনটায় যাচ্ছি আমি পেছনে। সো অনেকগুলো চেঞ্জ করতে হলো প্যাডিংটন থেকে, বাট ফাইনালি দিস ইজ দ্য ট্রেন দ্যাট আই এম টেকিং টু ম্যানচেস্টার। ট্রেনের লাইন বন্ধ হওয়ার আগে আমি উঠে পড়ি। ইংল্যান্ডের ট্রেনগুলোর মজা হচ্ছে ভিড় কম তো বটেই, আবার ট্রেনে বসে কাজ করতে করতে যেতে চাইলে সেই সুবিধাটাও আছে। যাদের কফি খাওয়ার নেশা আছে তারা সাথে একটা কফি নিয়ে নাও, এবার ল্যাপটপ খুলে কাজ করতে করতে টাইম কেটে যাবে। আর একটু বোর লাগলে বাইরের মন ভালো করা সৌন্দর্য তো আছেই, যদিও আজকের ওয়েদারটা একটু গোলমেলে। খুব ঠান্ডা, বৃষ্টি পড়ছে আর তার সাথে খুব হাওয়া দিচ্ছে। ব্যাস, এবার স্নোফল হলেই 16 কলা পূর্ণ। আমি এখন নেমেছি উইলমস্লো বলে একটা স্টেশনে, আর এখান থেকে আমি চিডলহুম বলে একটা জায়গার ট্রেন নেব। যে কোনো সময় ট্রেনটা আসবে এই দিকেই। আর প্রচণ্ড ঠান্ডা, প্রায় ক্লোজ টু 0 ডিগ্রিজ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। সুন্দর ছোট্ট ছিমছাম ফাঁকা স্টেশন। আর another 7-8 minutes and I'll be in Manchester. আমি অলরেডি ম্যানচেস্টারেই রয়েছি, এটা অন্য একটা স্টেশন। আর তারপর আমি যে এখানে কাজের জন্য যাচ্ছি সেখানে পৌঁছে যাব। একটাই সাজেশন দেবো, যারা প্রথম ইউকেতে ট্রেন জার্নি করছো, এনাফ টাইম নিয়ে হাতে যেও, কারণ অনেক সময় অনেকবার ট্রেন ব্রেক করতে হয় আর এটা একটু কনফিউজিং ইনিশিয়ালি। সো হাতে একটু সময় থাকলে ভালো। আর এখানে আশপাশের লোক অনেক থাকে আর জিজ্ঞেস করার জন্য, যারা স্টেশন অ্যাটেন্ডেন্টস অ্যান্ড অল, তো তারা টিপিক্যালি হেল্প করে দেয়। সো ট্রেনে উঠে পড়েছি। গুড থিং ইজ এখানে ট্রেন একদম টাইমে, মানে জেনারেলি আমাদের ইন্ডিয়ায় ট্রেন প্রচুর লেট করে বা দেরিতে আসে, বাট এখানে এভরিথিং ইজ অন টাইম। আর ট্রেনগুলো বেশ ফাঁকা ফাঁকা, মানে গায়ে গায়ে ভিড় বা ঝুলতে যাওয়া বা দরজার সামনে দাঁড়ানো, বাথরুমের গন্ধ, সেগুলো অবভিয়াসলি নেই। এই ট্রেনটা যাচ্ছে ম্যানচেস্টার পিকাডিলি। দেখতেই পাচ্ছ প্রায় পুরো ট্রেনটাই ফাঁকা। একটা বগিতে 3-2 বসে রয়েছে, রাজার মতন বসে যাওয়া যায় যাকে বলে। It will not be very crowded, is it? It shouldn't be crowded. It shouldn't be crowded, right? Okay, so আমি এখন যাচ্ছি ম্যানচেস্টার ওল্ড ট্র্যাফোর্ড ফুটবল গ্রাউন্ডের দিকে। আর I'm just speaking in my own language for my vlog. আর ফুটবল স্টেডিয়ামের সামনে যাব। সো পাশাপাশি দুটো স্টেডিয়াম, সো ল্যাঙ্কাশায়ার ওল্ড ট্র্যাফোর্ড ইজ অলসো ওভার দেয়ার। 15-20 মিনিটের ওয়াকিং, সো যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওইখানেও যাবো। প্রবলেম ইজ আজকের ওয়েদারটা খুব ভালো না, সো ইটস রেনিং সিন্স মর্নিং। আর রেন ইজ নট গুড। আমি মানে ভালো লাগতো যদি স্নো হতো, আর স্নোরও forecast আছে, so hopefully we'll see some snow as well, but let's see. But this is how Manchester by the road looks like. বিল্ডিং গুলো পাশে সব সেই ওল্ড ব্রিক হাউস টাইপের, এরকম ত্রিকোণ চাল দেওয়া। আর এই লন্ডনের মতন ফ্ল্যাশি না, বাট বেশ সুন্দর সব নেবারহুডস রয়েছে এখানে। ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছি ঠিকই, এদিকে আমি আবার একদম সকার ফ্যান না, কিন্তু এত কাছে এসে থিয়েটার অফ ড্রিমসকে সামনে থেকে দেখাটা কি মিস করা যায়? প্রায় 74,000 সিটিং ক্যাপাসিটি নিয়ে ইংল্যান্ডের সব থেকে বড় স্টেডিয়াম, যাদের ফ্যান বেসও বোধহয় পৃথিবীতে সব থেকে বেশি। ভুল বলে থাকলে কমেন্টে জানিও। আমি বেশি এক্সাইটেড ওখানে গিয়ে আমার ভাইদের ভিডিও কল করব বলে, রিক আর রিভু। ওদের জন্য এটা একটা সারপ্রাইজ। Is this where I can drop someone off for photos? You can drop somebody off for photo. Yeah, down City's ground is a lot better now. ফ্যান, কিন্তু আমার ভাইরা খুব বড় সকার ফ্যান, and this is where I stand.
the great Mecca of football, the iconic Manchester United Stadium. ম্যানচেস্টারে আসার মানে আদার দ্যান মিটিং মাই ক্লায়েন্টস, এইটা একটা বড় রিজন ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাবের সামনে আসবো। সো আমি এখন ওল্ড ট্রাফোর্ডে রয়েছি, আর এখানে এই যে গেট, এই পুরো রাস্তাটা, এই পুরো সার্কেলটা দেখা যাচ্ছে। এই সার্কেলটা একটু কনফিউজিং, বাট এই স্টেডিয়ামটা এতটা বড়, এই স্ট্রাকচারটা যে অনেক দূর থেকে দেখা যায়। আর একবার কুইকলি তোমাদের গেটের বাইরেটা দেখাই। এত এক্সাইটেড ছিলাম যে আমি ডিরেক্টলি ভেতরেই চলে এসেছি। চারিদিকে ফ্যান্সরা রয়েছে। You're from which country? China. And you're all fans as well, right? Yeah. So they're from China, আর ওরাও বড় ফ্যান। সো দেখতেই পাচ্ছ কিরকম করে লোকে বিভিন্ন পোজ করে ছবি তোলে এখানে। আর এটা পার্কিং, ভেতরে বাইরে আরও পার্কিং রয়েছে। কিছু দোকান রয়েছে খাবারের, অবভিয়াসলি বন্ধ কারণ আজকে ম্যাচ ডে না। টুকটাক ফ্যান্সরা আসছে। আর ভেতরে একটা ট্যুর আর মিউজিয়াম আছে, বাট সেটা 4টে বন্ধ হয়ে যায়। আর আমি এসছি তখন 4:15 বাজে। সো অবভিয়াসলি আই ক্যানট, বাট সাম কুইক পিকচার্স। তো এইখানে সব আইকনিক মোমেন্টস আর পিকচার্স দেওয়া রয়েছে চারিদিকে। এই বাইরেটা এখানে বসার জায়গা, সুন্দর ক্লিন। আর এগেন, যারা তোমরা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান তোমরা কমেন্ট দিতে পারো, বাট আই এম শিওর তোমরা খুব এক্সাইটেড হতে যদি এখানে আসতে পারতে। আই এম নট আ ফুটবল ফ্যান, বাট আমার নিজেরই এক্সাইটেড লাগছে এটা ভেবে যে সাচ অ্যান আইকনিক প্লেস। টিভিতে যাদের খেলা দেখা হয় তাদেরকে এখানে প্লেয়ারদের না দেখলেও অ্যাটলিস্ট সেই জায়গাটা দেখতে পাচ্ছি। সো দিজ আর সাম অফ দি আইকনিক মোমেন্টস। সো আমি জাস্ট একটা কুইক জোরে দৌড়ে এই জায়গাটা একটু কুইকলি দেখিয়ে দেবো। এছাড়া এখানে একটা স্টোরও আছে, সেই স্টোরটাতেও যাব, দেখবো যে কী কী আছে। সো পল স্কোলস আমি চিনি, ডেভিড বেকহাম ইয়ং আমি চিনি, ভেরি পুয়ার উইথ দ্য রেস্ট অফ দ্য নেমস, প্রত্যেকেরই নাম জানি। রায়ান গিগস, বাকি নামগুলো মনে পড়ছে না। সো এখানে এই কার পার্ক সেকশন রয়েছে। এটা হচ্ছে দ্য স্যার ববি চার্লটন স্ট্যান্ড, এই দিকটা। আর এখানে কিছু ফ্লাওয়ার্স রাখা রয়েছে বিকজ অফ প্রবাবলি সালটা 1958 6th ফেব। ইউগোস্লাভিয়া থেকে ইউরোপিয়ান কাপের ম্যাচ খেলে ফিরছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়াররা আর স্টাফরা ফ্লাইটে। রাস্তায় দাঁড়াতে হয় মিউনিকের রিফিউলিং এর জন্য, কিন্তু সেদিন ওয়েদার ছিল ভীষণ খারাপ। আর সেই ওয়েদারের প্রকোপে পড়েই তাদের প্লেনটা টেক অফের পরেই ক্র্যাশ করে যায়। 23 জন মারা যান, তার মধ্যে 21 থেকে 26 বছরের 8 জন প্লেয়ার। ভাগ্যক্রমে বেঁচে যান ওদের ম্যানেজার স্যার ম্যাট বাসবি। আর টিমটা আবার রিবিল্ড করে 10 ইয়ার্স পরে ফার্স্ট ইংলিশ ক্লাব হয় ম্যানচেস্টার ইউনাইটেড, যারা ইউরোপিয়ান কাপ জেতে। ওই প্লেয়ার আর স্টাফদের স্মৃতিতেই এখানে রাখা হয়েছে ফুল, কারণ দুদিন আগেই ছিল 6th ফেব। সো এদিক থেকে এবার যদি আমি একটু ক্লোজ টু দ্য স্টেডিয়াম যাই, এগুলো বোধহয় সব এন্ট্রেন্স গেটস রয়েছে এর তলায়। আর এই পুরো ক্যাম্পাসটার একটা কুইক ভিউ। এখানে একটা মেগা স্টোর রয়েছে। সো বেসিক্যালি সব মার্চেন্ডাইজ বিক্রি হয়। দোকানটায় যাব, দামগুলো দেখবো, আর কি কি আইটেম আছে সেটাও দেখবো। রাইট নাও আই এম অ্যাবসলিউটলি আন্ডার দ্য স্টেডিয়াম। এই স্মারক লিপিটা দেখিনি, স্মারক লিপি তো বলে বাংলায়, দিস মেমোরেবিলিয়া, এটা দেখিনি। সো দিস ইজ বেস্ট ল আর চার্লটনের মূর্তি, ফুল রাখা রয়েছে। টুডে ইজ 8th of February। আর এগেন কিছু আইকনিক মোমেন্ট। সো এগেন the best time under Sir Alex Ferguson, and then you have this famous kick
by Wayne Rooney, Paul Scholes. প্রিমিয়ার লিগ জেতার ছবি সব। The young David Beckham, the young Alex Ferguson. আর এই যে সেকশনটাই নিচে নেমে যাচ্ছে, এইখান দিয়ে সোজা গেলেই যেরকম ইডেন গার্ডেন্স রয়েছে সেরকমভাবে এখান দিয়ে মাঠে ঢোকা যায়। এইসব লেয়ার্সগুলো রয়েছে। জাস্ট ভাবছি যে এখানে কীরকম নয়েজটাই না হবে যদি এখানে স্টেডিয়াম ফুল থাকতো বা এখানে কোনো খেলা চলতো। আর এইখান থেকে স্টেডিয়াম যাওয়ার জায়গার এই দিকেই একটা মিউজিয়াম আছে যেটা ট্যুর করা যায়। অবভিয়াসলি আমি লেট আজকে, সেবার আমি মেগা স্টোরটা একবার যাব আর তোমাদের দেখাবো মেগা স্টোরের ভেতরে কী কী আছে। এইখান দিয়ে সব গেটগুলো আর করিডোর যেটা যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে মিউজিয়ামের আর ট্যুর যাওয়ার রাস্তা। প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য অলরেডি হাঁটছি, অনেকক্ষণ ধরে হাঁটছি এখানে। ক্লোজ টু 0 ডিগ্রি। ইভিনিংয়ের প্রেডিকশন আছে বরফ পড়ার, আই এম স্টিল হোপিং ফর দ্যাট। আর অনেকটা চড়াই উতরাই রয়েছে, আর ঠান্ডায় কথা বলতে অসুবিধা হয়। 3খানা জ্যাকেট সোয়েটার ওয়ার্মার পরেও কোনো লাভ হচ্ছে না। আর তারপরে হাওয়া তো রয়েছেই, জানি না কতটা শোনা যাচ্ছে, হাওয়ার জন্য এত ভালো শোনাও যাবে না। স্টোরের ভেতরে ভিডিও তোলা অ্যালাউড না, তাও চেষ্টা করেছিলাম কিছু স্ন্যাপস তোমাদের দেখাতে। এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের টি শার্ট, জ্যাকেট, শর্টস, জগার্স, হুডিজ, কাপস, পার্স, কুইল্ট, ফুটবলস, বটলস, জকার বুটস, কি চেন, ম্যাগনেট আর যাবতীয় জিনিস পাওয়া যায়। কেউ চাইলে নিজের নাম আর ফেভারিট নাম্বারও প্রিন্ট করাতে পারে। বলা বাহুল্য বেশ দাম সবকিছুর। আমি এখান থেকে 2টো জেন্টস পার্স কিনলাম যেগুলো 6 পাউন্ডস করে ছিল, আর একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট কিনেছিলাম যেটা 20 পাউন্ডস নিল। সব ভাইদের জন্য গিফটস। জিনিস দেখাবো তোমাদের। প্রথমে ভেবেছিলাম বোধহয় প্লাস্টিকের বা খেলনা, বাট অ্যাকচুয়ালি এগুলো অরিজিনাল। বিশাল বড় বড় রাজহাঁস এখানে এই ঠান্ডার মধ্যে। এই আমি জানি না এটা কি নদী বা কি হবে এটা, বাট এটা হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ ওল্ড ট্র্যাফোর্ড। আর এখানে এই হিউজ সাইজের সব রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। কতগুলো তো মাথা ঢুকিয়ে জলের মধ্যেই ঢুকে রয়েছে। এইখানে এসে ইউকেতে বাস চড়েছি, ট্রেন চড়েছি, এবার পালা ট্রামের। সো ট্রামে করে যাব এখন আমি ম্যানচেস্টার পিকাডিলি, আর ওখান থেকে আবার ট্রেন নেব লন্ডনের দিকে। সো হিয়ার কামস দ্য ট্রাম। ছোট্ট সুন্দর ফুল একটা দিন শেষের মুখে। আমি এখন ম্যানচেস্টার থেকে লন্ডনের দিকে ফেরত যাচ্ছি। একটা অদ্ভুত না, উইলমস্লো স্টেশনে দাঁড়িয়ে আছি, বাট পুরো স্টেশনটা ফাঁকা, একটা লোক নেই। ওইদিকে 1-2জন আছে, বাট এন্টায়ার স্টেশনটা ফাঁকা। বেশ অদ্ভুত লাগছে। আর যেটার জন্য ম্যানচেস্টার গেছিলাম সেই কাজটা তো হয়েছে, বাট দ্য ভিজিট টু দ্য থিয়েটার অফ ড্রিমস সেটা হলো। আমার ভাইয়ের অনেক ইচ্ছা ছিল দেখার রিকের, বাট আমি দেখে নিলাম, সো আমার থ্রু দিয়ে ও দেখে নিল। সো দ্যাট ওয়াজ দি এন্ড এই ভ্লগটার। আরও 2 দিন আছি লন্ডনে, রোববার চলে যাব, আজকে থার্সডে। সো হোপফুলি আরও কিছু শ্যুট করব, চেষ্টা করছি লর্ডসে যেতে পারি,
যদি যেতে পারি তাহলে আর একটা ভিডিও আসবে লর্ডসের ভ্লগ নিয়ে। ইউ ওয়াচিং দ্য বোস ভ্লগস, আমি শান্তন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।